হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন, যেটা কিনা বেকিং রিলেটেড ডিসকাশন হবে। তো চলো ঝটপট করে শুরু করি আমাদের ভিডিওটা। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিছু টুলস আছে। এই টুলসগুলো বেকিং রিলেটেড ভীষণ ইম্পর্টেন্ট টুলস, ঠিক আছে? তো যারা যারা হোম বেকারস আছো বা যারা যারা বাড়িতে কেক বানানোর চেষ্টা করছো বা করবে আগামীতে মনে করছো, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস আমি এখানে শেয়ার করবো এই ভিডিওতে। চলো তাহলে দেখিনি কি কি জিনিস আমাদের দরকার কেক বেকিং করতে গেলে। সবার আগে দরকার আমাদের এই মেজারমেন্ট মেশিন, ঠিক আছে? এইটা আমাদের ভীষণভাবে দরকার। যখনই আমরা কেক বেকিং করতে যাব তখন আমাদের দরকার এই ধরনের একটা মেজারমেন্ট মেশিন, ঠিক আছে? ওয়েট মেশিন যেটাকে আমরা বলে থাকি। তো এই ওয়েট মেশিনটা আমাদের ভীষণভাবে দরকার। তো এই ওয়েট মেশিনটা ছাড়া আমাদের পক্ষে কিন্তু মেজারমেন্ট সঠিকভাবে আমরা করতে পারবো না। তারপর দরকার হচ্ছে এই মেজারমেন্ট কাপস। মেজারমেন্ট মেশিন যেটা ওয়েট মেশিন আছে সেরকম এটা হলো মেজারমেন্ট কাপস। সব কিছু তো আমরা ওই ওয়েট মেশিনে সবসময় আমরা ওয়েট করে উঠতে পারি না, তো সেক্ষেত্রে এই কাপসের আমাদের ভীষণভাবে দরকার। তারপরে দরকার হচ্ছে মেজারমেন্ট স্পুন। এইটাও ভীষণভাবে এসেনশিয়াল এবং ভীষণ দরকারি একটা টুলস, যেটা আমাদের বেকিং রিলেটেড সেক্টরে প্রচুরভাবে দরকার হয়। দেন আসি নাইফ। নাইফ আমাদের একটা যেমন রেগুলার ওয়াইজ আমাদের ঘরে বা আমাদের রান্নাঘরে দরকার হয়ে থাকে, তো এই নাইফ কিন্তু বেকিংয়ে ভীষণভাবে দরকার। কারণ নাইফ না হলে পরে আমরা কেকটাকে কাটিং করতে পারবো না, শেপে আনতে পারবো না। তো নাইফ আমাদের ভীষণভাবে দরকারি একটা প্রোডাক্ট। দেন আসছি স্প্যাচুলা। স্প্যাচুলা কিন্তু আমাদের ভীষণভাবেই দরকারি, কারণ এই স্প্যাচুলা থাকলে পরে আমরা ক্রিমটাকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারি। এবং নট অনলি ক্রিম, আমরা যে ব্যাটারটা আমরা রেডি করি সেই ব্যাটারটাকেও সুন্দরভাবে আমরা অ্যারেঞ্জ করতে এই স্প্যাচুলা কিন্তু ভীষণভাবে আমাদের দরকার হয়। নেক্সট আসছি প্যালেট নাইফ। প্যালেট নাইফে আমাদের কিন্তু অনেক রকম সাইজ হয়। আমি জাস্ট দুটো সাইজ নর্মালি দুটো রকম আমি তোমাদের কাছে এনেছি, যে সামান্য তোমরা এই ছোটো সাইজের প্যালেট নাইফ দিয়েও কিন্তু তোমরা অনেক কাজ করতে পারবে। ছোটো কেক বা বড় কেকেও মোটামুটি এই সাইজের একটা প্যালেট নাইফ যদি তোমরা নিয়ে রাখো তো তোমরা তোমাদের কাজ চালিয়ে নিতে পারবে। হ্যাঁ, প্যালেট নাইফ বড় কেকের জন্য কিন্তু অবশ্যই বড় সাইজের দরকার হয়। তো স্টার্টিংয়ে তোমাদের জন্য এই ছোট প্যালেট নাইফটা ভীষণভাবে এসেনশিয়াল। দেন আসি স্ক্র্যাপার। স্ক্র্যাপার এটা ভীষণ জরুরি, কারণ স্ক্র্যাপার দিয়ে আমরা কেকের ফিনিশিং টাচটা আমরা করি। এটা হচ্ছে নর্মাল সাইড বা উপরে কেকের আমাদের ফিনিশিং টাচে দরকার হয়। আর এই যে স্ক্র্যাপারটা দেখছো, এই যে কাটিংগুলো রয়েছে এগুলো ডিজাইন করতে সাহায্য করে আমাদের। তো এই স্ক্র্যাপার কিন্তু কেকের ডিজাইন করার জন্য বা কেকের শেপটাকে সুন্দর বা নর্মাল একটা কেকের ফিনিশিং দেওয়ার জন্য ভীষণভাবে দরকারি। তারপরে আসি কেকের কালারের বিষয়। কেকের কালার নিয়ে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের ডিটেলস বলবো, বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব। আজকে জাস্ট আমি এখানে বলে দিচ্ছি যে কী ধরনের কী কালার তোমরা কেকের জন্য ইউজ করতে পারো। বিশেষ করে কেকের ব্যাটার বা ক্রিমে তোমরা জেল কালারটা যতটা সম্ভব ইউজ করার চেষ্টা করো। তাতে কি হবে, কেকের ব্যাটার যেরকম সুন্দরভাবে একটা কালারটা সুন্দর আসবে, সঙ্গে ক্রিমটাও তোমার খুব সুন্দর কালার কম্বিনেশনটা হবে এবং প্রপার কালারটা তোমরা পাবে এই ম্যাজিক কালারের। ক্রিম মেল্ট হবে না, আর কালারটা সুন্দরভাবে ব্রাইটেনভাবে আসবে। তোমরা যেরকম চাইবে সেরকমভাবে কালারটা আসবে। আর ম্যাজিক কালার কোম্পানিটা ভীষণ ভালো। তো কালার তোমাদের ভীষণভাবে দরকার হবে, কারণ কেকের কালার, কেক ডেকোরেশনের জন্য আমাদের কাছে কিন্তু কালারটা ভীষণ এসেনশিয়াল জিনিস। এছাড়া তোমরা বিভিন্ন দোকানে যেখান থেকে তোমরা কেকের মেটেরিয়াল পাবে, বিভিন্ন রকম স্প্রিংকলার তোমরা পেয়ে যাবে কেক ডেকোরেশনের জন্য। উপর থেকে
কেকের উপরে এই স্প্রিংকলার, এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্প্রিংকলার ডিজাইন হয়। তো আমি একটা নর্মাল বেস তোমাদের দেখাচ্ছি, নর্মাল একটা স্প্রিংকলার। এটা সব হোম বেকারস বা বেকারসদের কাছে তোমরা এই ধরনের স্প্রিংকলার পেয়ে যাবে। এটা আর কিছুই না, সুগার কোটিং থাকে, এটা চিনির তৈরি। তো এই স্প্রিংকলারগুলো কেক সাজানোর জন্য ভীষণ দরকার। সব থেকে এসেনশিয়াল জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, টার্ন টেবিল। টার্ন টেবিল ছাড়া কেক বানানো অসম্ভব ব্যাপার। কারণ তোমরা যতই মানে কেক বানিয়ে ঘরোয়াভাবে জোগাড় করে নিয়ে জোড়াতালি দিয়ে যদি আমরা কেক বানানোর চেষ্টাও করি, কিন্তু টার্ন টেবিল ছাড়া আমরা কোনোভাবে একটা কেককে প্রপার ফিনিশিং দিতে পারবো না। আমরা যখনই এই কেকটাকে আমরা কোনো অর্ডার ধরে বা প্রফেশনালি না করলেও ঘরোয়াভাবেও যদি আমরা কেকের অর্ডার নিয়ে বিজনেস করতে চাই, টার্ন টেবিল মাস্ট। আর টার্ন টেবিল কখনো হালকা ওয়েটের কিনবে না, সবসময় জন্য চেষ্টা করবে একটু ওয়েট যাতে হয়, ভালো ভালো কোয়ালিটির টার্ন টেবিল তোমরা যদি নাও, তো সেক্ষেত্রে পরে এই যে টার্ন করাটা ভীষণ ক্লিয়ার হয়, ভালো হয়, স্মুথ হয়। এবং এই টার্ন টেবিল যত স্মুথলি ঘুরবে তত তোমাদের কেকের ফিনিশিং দিতে সুবিধা হবে, তত তোমাদের কাজ করতে সুবিধা হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেকিং রিলেটেড টুলসের সম্বন্ধে। তো আমার কেমন লাগলো এই ভিডিওটা তোমরা প্লিজ আমাকে জানিও, কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।